আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমরা আরবি হরফগুলো চিনতে পেরেছি। এখন আমরা পড়ব মুরাক্কাব। মুরাক্কাব কাকে বলে? ডাইনের হরফকে ডাইনের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে কিংবা পড়াকে মুরাক্কাব বলে। মানে যুক্তভাবে পড়াকে মুরাক্কাব বলে। আমরা আজ মুরাক্কাব শিখব। যে এই মুরাক্কাব শেখার সহজার্থে আমরা আরবি হরফগুলো তিনটি নকশার মাধ্যমে শিখব। এক নম্বরটা দেখেন, এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত, উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা লামের মাথা, গোল হা মিম। তাহলে এক নম্বর নকশায় এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা ত, উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা লামের মাথা, গোল হা মিম। এই হরফগুলো এখানে আছে 22টি হরফ। এই দুইটা নকশার মধ্যে 22টি হরফ আমাদের মজুদ আছে। কিভাবে 22টি হরফ আমি আপনাদের বোঝাই, দেখেন বুঝতে পারবেন। আসলে মোবাইলটা রাখার মতো সেরকম জায়গা নাই, আমি আপনাদের বোঝাই। দেখেন এখানে যদি একটি নোক্তা দেওয়া যায়, উপরে একটি নোক্তা দিলে, কলমে কালি না এটা, উপরে একটি নোক্তা দিলে কি হবে? নুন। দুইটি নোক্তা দিলে তা, তিনটি নোক্তা দিলে ফা। তাহলে উপরে তিন নোক্তায় তিনটি হরফ, এক নোক্তায় নুন, দুই নোক্তায় তা, তিন নোক্তায় সা। তাহলে উপরেরটা গেল। হ্যাঁ, এখন নিচেরটা আমরা দেখি। নিচে একটা নোক্তা দিলে বা, দুইটা নোক্তা দিলে ইয়া। তাহলে এখানে গেল কয়টি হরফ? 5টি হরফ। নুন, এক নোক্তায় নুন, দুই নোক্তায় তা, তিন নোক্তায় সা, এক নোক্তায় বা, দুই নোক্তায় ইয়া, 5টি হরফ। এখন আসি আমরা এখানে। এখানে এটা হচ্ছে গোলহা, কি গোল মাথা। গোল মাথার উপরে একটা নোক্তা দিলে ফা, দুইটা নোক্তা দিলে অফ। এখানে সিনের মাথা, দেখেন এখানে সিনের মাথা। সিনের মাথার উপর দুইটি নোক্তা, তিনটি নোক্তা দিলে সিন। এটা হচ্ছে সদের মাথা। সদের মাথার উপর একটি নোক্তা দিলে বদ। এটা হচ্ছে ত, তর উপর এক নোক্তা দিলে জ। তো এখানে গেল 13টি হরফ। এখানে গেল 13টি হরফ। এখানে গেল 13টি হরফ। এখানে দেখেন উল্টা দাঁত হার মাথা। হার নিচে এক নোক্তা দিলে জিম, উপর একটি নোক্তা দিলে খ, উপর একটি নোক্তা দিলে খ। তাহলে এখানে গেল হা, খ, জিম। তারপর আইন, আইনের উপর এক নোক্তা দিলে ওয়াইন। তারপর দেখেন লাম, লামের উপর মাথাটা একটু বাঁকা করে দিলে কাফ। তারপরে গোলহা, এটা মিম। তাহলে এখানে কয়টি? 9টি হরফ। এখানে 9টি হরফ। 9, 13, 22টি হরফ। এই 22টি হরফ ডাইনের হরফ বামের হরফের সঙ্গে মিলিত হয়ে আসতে পারবে। বাকি আছে কয়টি হরফ? 7টি হরফ। এই 7টি হরফ যে ডাইনের হরফ বামের হরফের সঙ্গে মিলিত হয়ে আসতে পারবে না, এইটা হচ্ছে মুরাক্কাব হয় না। 7টি হরফ কি? দাল, রাল, র, ঝা। দাল, রাল, র, ঝা, ওয়াও, হামজা, আলিফ। এই 7টি হরফ মুরাক্কাব হয় না, মিলিত হয়ে আসে না। ডাইনের হরফের বামের হরফের সাথে মিলিত হয়ে আসতে পারে না। যেমন দেখেন আমরা এখানে এই যে নুন, আইন বা দাল, না বুদু মিলিত হয়ে আসছে, কিন্তু এই দালটা কিন্তু এদিক থেকে মিলিত হবে না। দালটা এদের সাথে মিলিত হতে পারবে না। হ্যাঁ, দাল কারণ এই 7টি হরফের মধ্যে একটি হরফ। এই 7টি হরফ ডানের হরফের সাথে বামের হরফ মিলিত হয়ে আসতে পারবে না। তো আমরা এই হরফগুলো সুন্দর করে শিখে আসবো। তার সাথে সাথে আমরা মাখরাজ শিখে আসবো। 5টি মাখরাজ শিখব। 1 নম্বর মাখরাজ। মাখরাজ অর্থ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। 1 নম্বর মাখরাজ হলকের শুরু হইতে হামজা, হা। 2 নম্বর মাখরাজ হলকের মধ্যখানে হইতে আইন, হা। 3 নম্বর মাখরাজ হলকের শেষ হইতে গইন, খ।
4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগে যা, 2 নুক্তাওয়ালা কফ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগে যা, মধ্যখান পেঁচানো কাফ। আমরা এই 5টা মাখরাজ সুন্দর করে শিখে আসবো ইনশাআল্লাহ তাআলা।